এটা ছিল রিষড়ার কোরাসের প্যান্ডেল, যেটা স্টেশন থেকে নেমে পশ্চিম প্রান্তে সোজা হেঁটে চললেই এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেতে। অলরেডি রিষড়ার কালকে বিসর্জন হয়ে গেছে, কিন্তু নেক্সট টাইম তোমরা যখন যাবে কোরাসের প্যান্ডেল অবশ্যই তোমরা দেখে এসো। এটা খুব ফেমাস হয় আর খুব সুন্দর প্যান্ডেল করে প্রতি বছর। এবারের এখানকারের থিম ছিল তস্খন, মানে হচ্ছে কোনো বস্তু কিংবা পাথর, কাঠ কিংবা কোনো কিছুর ওপর ছেনি দিয়ে খোদাই করে কোনো একটা স্ট্রাকচার বানানোকে বলা হয় হচ্ছে তস্খন, কিংবা কোনো মুহূর্তকে বা কোনো সময়কে ইন্ডিকেট করলে সেটাকে বলা হয় তস্খন। আর আমি আবার বুনুর কাছে মানে অন্তরার কাছে আমি জিজ্ঞাসা করলাম, ও বলল হচ্ছে পুরোনো দিনের কলকাতার যে চিত্রটা আছে সেটা তুলে ধরা হয়েছে। হয়তো এখানে কলকাতা মানে পুরোনো দিনের কিভাবে প্রিন্ট হতো ছাপা মেশিনে সেইটা এখানে তুলে ধরেছে দেখলাম। তাছাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাকচার খোদাই করা আছে, ছেনি দিয়ে কাঠের ওপর কোনো স্ট্রাকচার খোদাই করা হয়েছে। এখানকারের যে জগদ্ধাত্রীর যে মাটা তৈরি করা হয়েছে, যেটাতে পুজো করা হয়নি, সেই মাটা পুরো একদম মনে হচ্ছে যে পাথর কেটে ছেনি দিয়ে যেরকম তৈরি করা হয় পুরো সেরকম ধরনের স্ট্রাকচারটা ওরা করেছে। কিংবা আরও বিভিন্ন পেন্টিং আছে এখানে, যেগুলো পেন্টিং না, যেগুলো কাঠ কেটে কোনো না কোনো একটা স্ট্রাকচার করেছে, সেটা ফ্রেমে বাঁধিয়ে এখানে রেখেছে। সেরকম প্রচুর এখানে রাখা রয়েছে। মানে এটার থিমের লেখা ছিল যে হচ্ছে তস্খন। আমি তস্কনটা হচ্ছে গুগল সার্চ করে দেখলাম যে এটার মানেটা কি। তার মানে জানতে পারলাম যে ছুতোর কাজ করা কিংবা কোনো জিনিসের ওপর খোদাই করে যে কাজ করা হয় সেটাকে বলা হয় তস্কন। আর একটা শব্দ, আর একটা মানে হচ্ছে কোনো সময়কে কিংবা কোনো তৎক্ষণাৎ মুহূর্তকে তুলে ধরাকে বলা হয় তস্খন। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে জগদ্ধাত্রী মাটাকে যে তৈরি করা হয়েছে, সেটা পুরো মনে হবে যে সামনে থেকে